বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার শ্রোতা বন্ধু, দর্শক যারা আমাকে প্রতি মুহূর্তে আমার ভিডিওগুলো বিভিন্ন দর্শকতে অনলাইন প্ল্যাটফর্মে দেখে আমাকে অনুপ্রাণিত করেন, তাদেরকে আমার প্রাণঢালা অভিনন্দন। আজকে আমি একটি নতুন পর্ব সূচনা করছি। আমি কিছু পর্যালোচনামূলক ভিডিও আপনাদের জন্য আপলোড করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। দেখুন, আজকে আমি প্রথমে প্রথম আলোর একটা সংবাদ নিয়ে আলোচনা করি। প্রথম আলোতে আসলো বিএনপি কে ভোটে আনার প্রয়োজন দেখছে আওয়ামী লীগ। বিএনপি থাকলে সহজ, বর্জনে ঝুঁকি দেখছে আওয়ামী লীগ। এটা তাদের 25 ফেব্রুয়ারি তাদের অনলাইন ভার্সনে এটা আসলো। সেখানে আমি আসলে কয়েকটা লাইন পড়ি। সেই লাইনে আওয়ামী লীগের নীতি নির্ধারণের সূত্র বলছে, দলটি এবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অধীনেই নির্বাচন করার অবস্থানে রয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে আরেক দফা সরকারে থাকা তাদের লক্ষ্য। সব দলের অংশগ্রহণের মাধ্যমে ভোট হলে সেই লক্ষ্য অর্জন কিছুটা সহজ হতে পারে, কিন্তু বিএনপি বিরোধী এরা ভোট বর্জন করলে তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে। তখন সংঘাত, সহিংসতা আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তার ঝুঁকি বাড়ে। সব দলের অংশগ্রহণের মাধ্যমে ভোটে জয়ী হয়ে সরকার গঠনের ঝুঁকি কম। এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে না। তারপরে তারা আরো বলতে চেয়েছেন যে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, শেখ হাসিনার সরকারের অধীনে বিএনপি নির্বাচনের আনার বিষয়ে পরোক্ষভাবে আলোচনা দ্বার খোলা থাকবে। এক্ষেত্রে বিএনপির কোনো দাবি দাওয়া নিয়ে আওয়ামী লীগ নমনীয় মনোভাব দেখাতে পারে। তবে এই ধরনের যে কোনো উদ্যোগের ক্ষেত্রে বড় বাধা হিসেবে তারা মনে করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে তারেক রহমানের লক্ষ্য বর্তমান সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এর জন্য সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখার পক্ষে। দলটির গঠনের অবস্থান অব্যাহত থাকলে বিকল্প ছকও এঁকেছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে নির্বাচনে বিএনপি নেতাদের বেশি সংখ্যায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে উৎসাহ দেওয়া, নতুন নতুন মামলা দেয়া, পুরনো মামলায় গ্রেপ্তার অভিযান বাড়ানো, এমনকি কঠিন চাপে ফেলতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুনরায় জেলে নেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে। যাই হোক, আরো অনেক কিছু আছেন। আমি সেই দিকে না গিয়ে আমি এই কয়েকটি বিষয় একটু আলোচনা করি। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করবেন আওয়ামী লীগের মস্তিষ্কে যে কতটা অধপতন হয়েছে, তারা কতটা যে নির্লজ্জতার পরিচয় দিচ্ছে একের পর এক, সেটা প্রথম আলোর এই প্রতিবেদন থেকে আমরা লক্ষ্য করতে পারি। যাই হোক, তারা প্রথম আলোর এই একই রিপোর্টে তারা উল্লেখ করার চেষ্টা করেছেন যে তারেক রহমানের নেতৃত্বকে খর্ব করার জন্য আওয়ামী লীগ একটা ছক আঁকছে। আসলে কি এটা কখনো সম্ভব? আপনারাই বলুন। এবং তারা চেষ্টা করছে মা এবং ছেলের মধ্যে একটা বিভাজন রেখা টেনে দেওয়ার জন্য। এটা কি সম্ভব? আচ্ছা, আপনারা বলুন তো। তারা তাদের খবরের পর্যালোচনায় দেখা যাচ্ছে যে বিএনপির একটি অংশকে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড় করানোর জন্য তাদের একটা প্রক্রিয়া অব্যাহত আছে। আজ পর্যন্ত বিএনপি থেকে একটা সাধারণ কর্মী নেতা অনেক পরে তৃণমূল ইউনিয়ন গ্রাম পর্যায়ের একজন কর্মীকে আওয়ামী লীগে যোগ দেওয়াতে পারেনি। সেক্ষেত্রে একজন উকিল আব্দুল সাত্তারের রেফারেন্স তারা এখানে উল্লেখ করেছেন। উকিল আব্দুল সাত্তারকে যেভাবে তারা স্বতন্ত্র প্রার্থী করিয়েছেন, এভাবে স্বতন্ত্র প্রার্থী করিয়ে তারা বিএনপির একটা অংশকে নির্বাচনে নিয়ে আসবে। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় জনগণ, আপনারাই ভেবে দেখুন এটার বাস্তবতা আসলে কতটুকু। আওয়ামী লীগ কতটা দেউলিয়াপনা, কতটা বিকৃত চিন্তার এবং আমি কি বলবো এটাকে অস্পষ্ট রাজনীতির একটা চোরা বালিতে তারা ডুবে যাচ্ছে। তারা কি ধরনের বিষয়টা তারা সামনে আনছে, আমরা আসলে সত্যিকার তাদের এই ধরনের সংবাদ যখন আমরা পড়ি এবং পর্যালোচনা করার চেষ্টা করি আমাদের ক্ষুদ্র মেধা দিয়ে, তখন আমরা শুধু অবাকই হয়ে যাই। এটা কখনোই সম্ভব না। কারণ বিএনপির দাবি একটাই, বিএনপির কোন স্বতন্ত্র বা বিএনপির কোন দাবি মেনে নেয়ার যে ইঙ্গিত দেয়া হচ্ছে, বিএনপির বিকল্প কোন দাবি এখানে নেই।
বিএনপির দাবি একটাই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যেটা এই দেশের 18 কোটি মানুষের জনগণের দাবি। সুতরাং আমরা চাই যে বিএনপি যে দাবিটা আছে সেই দাবির সাথে আমরা দেখতে চাই, আমরা অপেক্ষায় থাকি সেই ক্ষেত্রে সরকারের আসলে বক্তব্য কি থাকে। সরকার যত সহজভাবে, যত ছোটভাবে সরকার চিন্তা করছেন যে খুব সহজে বিএনপি কে রাজি করিয়ে ওনারা নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন, আসলে বিষয়টা কতটা সহজ নয়। আপনারা কি মনে করেন? আপনারা আমার সাথে একমত কিনা আশা করি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।